উত্তর কোরিয়ার সর্বশেষ দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র আগের যে কোনো পরীক্ষার তুলনায় বেশি সময় আকাশে থেকে নতুন রেকর্ড গড়েছে এবং এর সম্ভাব্য পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি এর খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়ই নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮৬ মিনিট আকাশে অবস্থান করে দেশের পূর্ব উপকূলের সাগরে গিয়ে পতিত হয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল, যা প্রায় ৭৩ মিনিট আকাশে ছিল এবং প্রায় ১,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। সর্বশেষ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি তুলনামূলকভাবে উঁচু কোণে নিক্ষেপ করা হয়, ফলে এটি প্রায় ৭,০০০ কিলোমিটার উচ্চতা অতিক্রম করে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এটি স্বাভাবিক বা নিচু কোণে নিক্ষেপ করা হতো তাহলে ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে পারত। সেক্ষেত্রে এটি সহজেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হতো। ভৌগোলিক হিসাব অনুযায়ী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং থেকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহরগুলোতে দূরত্ব খুব বেশি নয়। পিয়ং ইয়ং থেকে নিউ ইয়র্কের সিটি পর্যন্ত দূরত্ব প্রায় ১০,৮০০ থেকে ১১,০০০ কিলোমিটার, আর পিয়ং ইয়ং থেকে হোয়াইট হাউস পর্যন্ত দূরত্ব প্রায় ১১,০০০ কিলোমিটারের কাছাকাছি। সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তাত্ত্বিকভাবে ১২ থেকে ১৫,০০০ কিলোমিটার পর্যন্ত পাল্লা অতিক্রম করতে পারে, যা যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করার সক্ষমতা রাখে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় টেলিভিশনে এটিকে শত্রুদের প্রতি শক্ত জবাব হিসেবে উল্লেখ করেন এবং সামরিক শক্তি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন। এদিকে বর্তমান সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকেও সামনে এনে সতর্ক বার্তা দিয়েছেন কিম জং উন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেও, তাহলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের দিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পিছপা হবে না। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ান স্টাডিজ এর অধ্যাপক কিম ডং ইয়াপ মনে করেন, উত্তর কোরিয়ার লক্ষ্য এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। এদিকে যুক্তরাষ্ট্র এই পরীক্ষার তীব্র সমালোচনা করে বলেছে, এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পরিচালিত হয়েছে এবং উত্তর কোরিয়া জনগণের কল্যাণের পরিবর্তে অবৈধ অস্ত্র উন্নয়নে মনোযোগ দিচ্ছে। দক্ষিণ কোরিয়াও এই ঘটনার পর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই নতুন পরীক্ষা শুধু এশিয়া নয়, বরং পুরো বিশ্ব রাজনীতির জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক শক্তিধর দেশগুলোর যে কোনো পদক্ষেপই বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।